আর শুধু ব্যাংকের সুদেই তিনি আয় করছেন 500 কোটি টাকা। তার মানে ব্যাংকের সুদের থেকে তার খরচ কম, অর্থাৎ চাইলেও তার সম্পদ কমানো সম্ভব নয়। তার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে। এমন একটা অবস্থায় পৌঁছানো মানে আপনি চাইলেই অন্ধের মতো খরচ করেও টাকা শেষ করতে পারবেন না। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, যখন আপনার এমন আর্থিক স্বাধীনতা আছে, যখন টাকা আপনার কাছে আর লক্ষ্য নয়, তখন পান মাসালা এর মতো ক্ষতিকর পণ্য প্রচার করার কি কোনো প্রয়োজন ছিল? 2014 সালের এক প্রতিবেদনে দেখা যায়, শাহরুখ খান বছরে পান মাসালা ব্র্যান্ড থেকে আয় করতেন 10 থেকে 20 কোটি টাকা। ধরি আজ 2025 সাল। 2025 সালে সেই কোম্পানিগুলো তাকে 10 গুণ বেশি, মানে 100 থেকে 200 কোটি টাকা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অতিরিক্ত 100 থেকে 200 কোটি টাকার সত্যিই কি কোনো প্রয়োজন ছিল? যখন শুধু সুদেই বছরে 500 কোটি টাকা আসে, তখন তার আর কত চাই? দেশের একজন শীর্ষ অভিনেতা যদি ক্ষতিকর পণ্য প্রচার করা বন্ধ করে দেন, এসবের প্রভাব কতটা বড় হতে পারত দেশের জন্য? বন্ধুরা, এই প্রশ্ন শুধু শাহরুখ খানের জন্য নয়, পুরো সমাজের একজন রোল মডেল হিসেবে তার অবস্থানের জন্যও প্রয়োজন। যদি আপনিও মনে করেন অতিরিক্ত অর্থের লোভে সমাজকে ক্ষতি করে এমন পণ্য প্রচার করা উচিত নয়, তাহলে এই ভিডিওটি যত দ্রুত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।